দুধে ভিজানো চাল কুমড়ো। চাল কুমড়োর অনেক রেসিপি তো খেয়েছেন, দুধে ভিজানো চাল কুমড়ো খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে চাল কুমড়ো। আর এটা হচ্ছে একদম পাকা চাল কুমড়ো, এটা আমার মায়ের গাছের চাল কুমড়ো। তো সেটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা আমি করে আপনাদেরকে দেখাবো। আর এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো প্রথমে আমি যে চাল কুমড়োটা কিন্তু কেটে নিচ্ছি, আর এটা আমি রেডি করব কিভাবে সেটা আশা করি আমার সাথে থাকবেন। আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হয়তো জানতে পারবেন না, পরে পারফেক্ট রেসিপিটাও করতে পারবেন না। তো প্রথমে আমি যে চাল কুমড়ো কিন্তু স্লাইস করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি সবগুলো চাল কুমড়ো এখন কাঁটা চামচ দিয়ে এভাবে আমরা যেমন মোরব্বা বানাই ঠিক ওইভাবে কিন্তু একদম কুচি কুচি করে এভাবে রেডি করে নিব। আর এটা যত ভালো করে আপনি রেডি করবেন, এটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে, কারণ দুধটা ভিতরে প্রবেশ করবে আর খেতে অনেক বেশি দুর্দান্ত হবে। তো একদম সুন্দরভাবে আমি এটা রেডি করে নিচ্ছি। তো সবগুলোই কিন্তু আমি রেডি করে নিব। আর এটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি খুব দ্রুত কিন্তু এই কাজটা করছি, আপনারাও করতে পারবেন। আর এই কাজটা কিন্তু খেজুরের কাঁটা দিয়ে করে নিতে পারবেন, কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। তো এখন আমি পরিষ্কার পানিতে এটা ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খাওয়ার চুন। এটা হচ্ছে পানির সাথে যে চুনটা খায় সেটা কিন্তু আমি এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো, যদি হাতে সময় থাকে, আর না থাকলে 30 মিনিট রাখলেই হবে। তো এখন আমি এটা ভিজিয়ে রাখার পর 1 ঘন্টা পর চলে আসছি। এখন আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আর এই টুকরোটা খুব বেশি ছোট আবার খুব বেশি বড় করলে কিন্তু ভালো হয় না। মিডিয়ামে একটা সাইজ করে কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে প্রায় 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি চিপে চিপে ভিতরে যে অবশিষ্ট চুনটা আছে সেটা বের করে আবারও ধুয়ে নিচ্ছি। তো এখন আমি কিছুটা পানি গরম করে এর মধ্যে সেই চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে আমি এটা কিন্তু একটা চালনির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে পানিটা আলাদা করে নিলাম। গরুর খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 1 টুকরো দারচিনি, আর দিলাম হচ্ছে 3টা সাদা এলাচ। তারপরে আমি অবশিষ্ট যে পানি আছে সেটাও কিন্তু চিপে চিপে বের করে নিচ্ছি। তো এখন আমি দুধটা যখন বলক হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেই চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি চিনি অ্যাড করেছি। তো চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি কম বেশি করে দিয়ে নেবেন। তারপরে একবার যখন বলক উঠে আসবে তখনই চুলাটা বন্ধ করে দেব। তো এখন দেখেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা সফট আর মিষ্টির মতো হয়েছে। আর দেখেন কতটা লোভনীয়, এটা একবার খেলেই বুঝতে পারবেন যে খেতে কতটা মজা। আর আমার দুধটা কিন্তু ফেটে গিয়েছিল, আপনারা কিন্তু আরও পরিষ্কার করে ধুয়ে নিলে এই দুধের ফেটে যাওয়ার চান্সটা পাবে না। তো আমি একটুখানি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট। ভালো লাগলে